আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনেই ঈদ চলে এসেছে। আজ আমি রান্না করব ঈদ স্পেশাল শাহি জর্দা। একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর পানির মধ্যে আমি কিছুটা জর্দার রং দিয়ে দিলাম। রংটাকে আমি একটু স্প্যাচুলায় মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা ফুটে ওঠার পর এখন আমি এখানে চাল দিয়ে দিব। আজকে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পোলার চালটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো চালটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। চালটা ছেঁকে নেওয়ার পর আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি কিছুটা কিশমিশ দিয়ে কিশমিশটাকেও ভেজে নিব। এই তো কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি কিশমিশটাকে উঠিয়ে রেখে দিব। আর এখন আমি এখানে কিছুটা কাঠবাদাম ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা বাদামটাও দিতে পারেন, আজকে আমি একটু ভেজেই নিচ্ছি। বাদামটা ভেজে নেওয়ার পর এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো বাদামটা উঠানো হয়ে গেছে। এখন আমি সেই সেদ্ধ করে রাখা চালটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ঘির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুটা সময় নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আবারও কিছুটা সময় নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি একটু দমে আর কি। যেহেতু বাসমতি চাল তাই একটু সময় লাগবে। এটাকে আবারও আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ কমলার রস দিয়ে দিলাম। কমলার রসটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুটা সময়ের জন্য ঢেকে নিয়েছি। এই তো জর্দাটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে সেই ভেজে রাখাটা দিয়ে দিলাম আর কিছুটা কুমড়ার মোরব্বাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন জর্দাটা আমার কতটাই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটের বেড়ে নিয়েছি, আর এখন আমি সেই ভেজে রাখা কাঠবাদামগুলি দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর আমি বেশ কিছুটা এখানে বেবি সুইটস মিষ্টিও দিয়ে দিলাম। এই বেবি সুইটস মিষ্টির রেসিপিটা আমার ইউটিউব ও পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই শাহি জর্দাটা দেখতে কতটাই সুন্দর লাগছে ও লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।